ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম সিজনের নতুন আরও একটি ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কোনো রকমের জোন পুশ করবো না, বরং করবো আমরা র্যাঙ্ক রাশ। ইয়াপ গাইস, জোন পুশ করতে করতে আমার ক্যারিয়ার অবস্থা একদম 12টা বাজে গেছে। তাই কোনো রকমের চিন্তা আপনার না করে ক্যারিয়ার অবস্থা রিকভার করার জন্য সরাসরি র্যাঙ্ক রাশ করার সিদ্ধান্ত নিলাম। অ্যান্ড কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ফুল স্কোয়াড নিয়ে খেলা শুরু করে দিলাম। তো আর আজাইরে কথাবার্তা না বাড়িয়ে চলুন তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। বরাবরের মতো আমি আমার ফুল স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করলাম শিপইয়ার্ড, এবং শিপইয়ার্ড ল্যান্ডিং করার পর আমি একটা কিংফিশার এবং T90 পেলাম, এবং P90 পাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি চলে আসলাম ব্লু জোনে। ব্লু জোনে আসা মাত্র দেখতে পেলাম সামনে একটা এনিমি উকুম হয়েছিল। কোনো রকমের চিন্তা আপনার না করে সরাসরি P90 তাকে রাশ করলাম। হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখলাম যে সে উকুম হয়ে গেল, কিন্তু সেই অবস্থায় P90 তাকে জুম করে বডি শটের মাধ্যমে সেখানে নক করলাম, এবং সেখানে সাইবার মাশরুম ছিল। কোনো একটা ক্লিক রেখে সেটা অন হয়ে যায়, এবং অলরেডি এখান থেকে একটা কিল করে নিলাম। সেখান থেকে চলে আসতে না আসতে আরেকটা এনিমি আমাকে ছুট দিল। দেন আমি সেখানে গ্লোয়াল মেট দিয়ে কভার করলাম এবং P90 তাকে সুযোগ দিলাম। যখন সে আমাকে মারার জন্য বের হলো তাকে হেডশট দিয়ে সেখানে নক করে দিলাম। দেন সঙ্গে সঙ্গে কিংফিশার দিয়ে সেই কিলটা কনফার্ম করে নিলাম। এনিমিটা খুবই ক্যারাবেরা করতেছিল ভাই, কিন্তু আমার হেডশটের সামনে টিকতে পারলো না। দেন এখান থেকে কিল করার পর তার কাছ থেকে হালকা একটা লুট নিয়ে নিলাম। অলরেডি ভালো একটা লুট পেয়ে গেছি। দেন খেয়াল করে দেখলাম যে সামনে দুতলা একটা এনিমি ছিল। স্কারতে তাকে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাই, তাই সেখান থেকে কিলটা নিতে পারলাম না। ঠিক এমন অবস্থায় আমার চুল পাকনা টিমমেট সেখানে নক হয়ে যায় এবং আমাকে বললো যে তারা আমাকে রিভাইভ করো। দেন তাকে রিভাইভ করার জন্য যখন আসলাম দেখলাম যে এনিমি পালিয়ে যাচ্ছিল, তাই তাকে মিনি গ্রেনেড থেকে মারার চেষ্টা করলাম, কিন্তু ভাই মরলো না। হালকা একটু ড্যামেজ দিলাম, খেয়াল করলাম সে নিচে থেকে নেমে যাচ্ছে, তাই সরাসরি তাকে রাশ দিলাম, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে স্কারতে হেডশটের মাধ্যমে তাকে সেখানে নক করে দিলাম। ভাই যে একটা হেডশট দিয়েছি এনিমি সেখানে বেশি থাকার কোনো কথাই আসে না। দেন সরাসরি আমি নিচে চলে গেলাম এবং তাড়াতাড়ি কিলটা ক্লিয়ার হয়ে গেল, এবং বাম দিকে খেয়াল করে দেখলাম যে আরও একটা এনিমি এদিকে আসতেছিল। স্কার দিয়ে জুম করে তাকে একটা সেই হেডশটের মাধ্যমে সেখানে নক করলাম, এবং অলরেডি এখানে আমার 4টা কিল হয়ে গেছে। দেন নক করা এনিমিগুলোকে হালকা একটু লুটপাট করে নিলাম। লুট করার পর সরাসরি চলে আসলাম প্ল্যান্টেশন, এবং প্ল্যান্টেশন আসার পর একটু কেনাকাটা করতে দেখলাম যে সামনে একটা এনিমি অলরেডি একটা হেডশটে সেখানে নক করছিলাম, এবং সঙ্গে সঙ্গে সেটাকে কনফার্ম করলাম, এবং কিল আমার অলরেডি 6টা হয়ে গেছে। দেন ভেন্ডিং মেশিন থেকে হালকা একটু কেনাকাটা করার পর সেখান থেকে বেরিয়ে আসলাম। দেখতে পেলাম যে আরও একটা এনিমি ছিল, তাকে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সে গ্লোয়াল মারলো, এবং আমরা সবাই মিলে তাকে রাশ দিলাম। কেননা ভাই কিলটা করতে পারলে আমার কিল অনেক গুল হয়ে যাবে, কিন্তু আমার কপালে সেই কিল ছিল না, কিলটা আমার টিমমেট পেয়ে গেছে। দেন আমি সেখানে সামনে দিকে চলে গেলাম এবং যাদেরকে মারছিলাম তাদের থেকে হালকা একটু লুটপাট করে নিলাম, এবং লুটপাট করার পর সরাসরি চলে আসলাম শেড জোনে, এবং শেড জোন পড়েছিল মিলের নিচে। দেন এখানে আসার পর আমরা একটা টিমমেটে কিল চুরি করি। এখান থেকে কিলটা নেওয়ার পর যখন আমরা জোনে ঢোকার চেষ্টা করি তখন সামনে থেকে একটা এনিমি আমাদের প্রচুর ডিস্টার্ব করতেছিল, অর্থাৎ সে ছিল জোনের ভিতরে এবং আমরা পড়ে গেলাম জোনের বাইরে। এক প্রকার মাইন কাছে বের হয়ে গেছিলাম। খুব চেষ্টা করলাম সেখান থেকে বের হওয়ার, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে আমার কাছে একটা ট্রাক ছিল, তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে সরাসরি সেখানে ট্রাকটা ফেলে দিলাম। ট্রাকটা পড়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমার ফুল স্কোয়াড মিলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ফুল স্কোয়াড কেউ এখানে আসতেছিল না, তাই আমি একা চলে গেলাম এনিমির সিস্টেম শেষ করার জন্য। এবং ট্রাক নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাকে হালকা একটু ড্যামেজ দিল, তাই টাওয়ারের কভার নিলাম এবং তাকে রাশ করলাম, কিন্তু বা সেও অনেক চালাক এনিমি ছিল, সেখানে ভালো একটা কভার নিয়ে নিয়েছিল। দেন আমি সে আশা বাদ দিলাম এবং সরাসরি জোনের ভিতরে চলে আসলাম। ভাবলাম যদি আমি জোনের ভিতরে চলে আসতে পারি তাহলে এনিমিটাকে ইজিলি মারতে পারবো। দেন আমি সেখান থেকে আসার একটা ড্রপে কভার নিলাম, এবং সেখান থেকে দেখলাম যে এনিমিটা আসছিল, সঙ্গে সঙ্গে স্কারতে তাকে হেডশটের মাধ্যমে সেখানে নক করে দিলাম, এবং দেরি না করে সেখান থেকে তাকে কনফার্ম করি, এবং অলরেডি আমার কিল 8টা হয়ে গেছে। আশা করি এমএ সম্পূর্ণ খেলতে পারলে আমার কিল 10 থেকে 15টা ইজিলি হয়ে যাবে। এরপর সরাসরি লাস্ট জোনে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছেন কি একটা বাজে জায়গায় লাস্ট জোন পড়েছে, ক্যাপটা অনেক উঁচু নিচু জায়গায়, যেখানে গ্লোয়াল মারাটা খুবই কষ্টকর। তাই আমি নিচে গেলাম না, কারণ নিচে গেলে গ্লোয়াল মারা কষ্ট হবে। এমন সময় নিচে দুতলা করে খেয়াল করে দেখলাম একটা এনিমি, তাকে স্কার দিয়ে জুম করে সেখানে ভালো একটা হেডশটের মাধ্যমে নক করি, এবং নিচে আরেকটা এনিমি আসতেছিল, তাকে হালকা একটু ড্যামেজ দিলাম। দেন FGL-20 থেকে 50 ড্যামেজের মাধ্যমে সেখানে নক করলাম, এবং আমি আমার টিমমেটের বললাম কিলগুলো কনফার্ম করো। বলতে না বলতে আমার কিলগুলো কনফার্ম করলো। ঠিক এমন সময় ডান থেকে খেয়াল করে দেখলাম আর একটা এনিমি জোনের ভিতরে ঢুকতেছিল, তাকে স্কার দিয়ে হালকা একটু ড্যামেজ দিয়ে দেই। দেন সে গ্লোয়াল মেরে নিজেকে কভার করে নিল, তাই আমি হালকা একটু ওয়েট করলাম কখন সে বের হবে। যখন সে বের হলো তাকে হালকা একটু স্কার দিয়ে ড্যামেজ দিলাম। দেন আমি তাকে চান্স দিলাম যাতে আমাকে মারার জন্য বের হয়। যখন আমাকে মারার জন্য সে বের হলো তাকে স্কার দিয়ে সে একটা হেডশটের মাধ্যমে সেখানে শেষ করে দিলাম, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কিল 11টা হয়ে গেছে। আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কি আমি 15টা কিল করতে পারবো? এটা হলো আমার চ্যালেঞ্জ, যাতে আমি 15টা কিল করতে পারি। যদি আমি আজকের ম্যাচে 15টা কিল করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে 3টে এনিমি রিভাইভ প্যান আনতেছিল, একটাকে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বিখ্যাত কিল চুরি টিমমেট সেটাকে চুরি করে নিল। যাই হোক, কিল চুরি করছে ব্যাপার না, আরও 2টা নামতেছিল, এবং নামার সঙ্গে সঙ্গে সেখানে আরেকটাকে মারার চেষ্টা করলাম, কিন্তু সেই এনিমিগুলো যথেষ্ট চালাক ছিল, তাদেরকে কোনোভাবে মারতে পারলাম না। তারা ভালো একটা কভার নিয়ে ল্যান্ড করেছিল। দেন নিচের দিকে খেয়াল করে দেখলাম যে আরেকটা জোন পুশের গাড়ি নিয়ে এখানে আসে, তাকে স্কারতে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে। এমন সময় কি জানি আমাকে হালকা একটু ড্যামেজ দেয়।
দেন আমি সেখান থেকে হালকা একটু পিছিয়ে চলে আসি এবং গ্লোয়ালমেন্ট নিজেকে কভার করে নেই। এমন সময় খেয়াল করে দেখলাম যে আমার এআরএমও শেষ, তাই আমি মিনি বেন্ডিং থেকে হালকা কিছু এআরএমও কিনে নিলাম এবং সামনে খেয়াল করে দেখলাম যে ছাদ থেকে আরেকটা এনিমি নামলো। তাকে স্কার দিয়ে বডি শটের মাধ্যমে সেখানে নক করলাম এবং সঙ্গে সঙ্গে সেখানে ক্লিয়ার করে দিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিল 12টা হয়ে গেছে, অর্থাৎ আজকের চ্যালেঞ্জ পূর্ণ করতে হলে আমার আর 3টা কিল করতে হবে। কিন্তু ভাই নিজের এনিমিগুলো কোনোভাবে লুক দিচ্ছিল না, তাই তাকে গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করলাম। এমন সময় একটা এনিমি বের হয়ে আসলো, সঙ্গে সঙ্গে স্কার দিয়ে তাকে সেখানে নক করলাম এবং কনফার্ম করে দিলাম। এবং উপরের দিকে খেয়াল করে দেখলাম যে 3টে এনিমি রিভাইভ পেয়ে নামতেছিল। আজকের ম্যাচে নিশ্চয়ই কোনো জোন পুষার পড়েছে, জোন পুষার না বললে এই জন্য রিভাইভ পাওয়া কোনো সহজ কথা নয়। এবং ওয়েট করতে লাগলাম কখন তারা রিভাইভ পাবে। রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে অলরেডি একটাকে নক করে দিয়েছি এবং আরেকটা এনিমিকে সেখানে রাশ করলাম এবং রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন সে বের হলো তাকে হেডশট দিয়ে সেখানে শেষ করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল 16টা হয়ে গেছে, অর্থাৎ আজকের চ্যালেঞ্জ আমি পূর্ণ করতে পেরেছি। দেন খেয়াল করে দেখলাম যে জোন পোশাকটা জোন থেকে বেরিয়ে গেছে, তাই আমি আমার সকল টিমমেটদের বললাম তোমাদের কাছে তার সুপার মেডিকেট আছে সব আমাকে দিয়ে দাও, কেননা জোন পুষারের বিপক্ষে থাকতে হলে আমাকে প্রচুর সুপার মেডিকেট লাগবে। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করলাম তাদের কাছ থেকে সুপার মেডিকেট নিয়ে জোন পুশ করার। এবং যখন জোন শেষ হয়ে আসলো আমি একের পর এক সুপার মেডিকেট করা শুরু করলাম, কিন্তু ভাই যে পরিমাণে এইচপি কাটতেছিল মনে হয় না আজকের ম্যাচ ভুয়া করতে পারবো। এবং দেখতে তো পাচ্ছেন অলরেডি আমার এসপি 75 করে কাটতেছিল, অনেকগুলো সুপার মেডিকেট থাকা সত্ত্বেও এই ম্যাচে আমি ভুয়া করতে পারলাম না। প্রথমে এটাই ভেবেছিলাম, কেননা সবাই একসাথে এলিমিনেট হয়ে গেলাম। কিন্তু ভাই যখন আমরা হিস্টোরি চেক করলাম বিশ্বাস করেন প্রচুর অবাক হয়ে গিয়েছিলাম, কেননা আপনাদের যদি আমি হিস্টোরি দেখাই তাহলে দেখতেই তো পাচ্ছেন আমরা 1 নাম্বার টিম মানে বুঝতেই তো পারছেন অলরেডি আমরা ম্যাচটা ভুয়া পেয়ে গেছি। কিন্তু কোনো একটা গ্লিচের কারণে আমাদের দেখায়নি যে আমরা ম্যাচটা ভুয়া করতে পেরেছি। যাই হোক, ফাঁকিও গেরানা কথা আর কি বলবো, তারা তো একের পর এক ভুল করেই চলেছে এবং অলরেডি আমার স্কোর দেখতে পাচ্ছেন 9000 হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।